মুহূর্তের একটা সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজকেই শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন রুটিন মানডে 12ই ফেব্রুয়ারি 2024 লাস্ট এক্সাম ছিল মাধ্যমিকের, এবং লাস্ট এক্সাম শেষ হতেই কিন্তু একটা প্রশ্ন সবার মনের মধ্যেই, এবং এই মুহূর্তের যে বড় আপডেট, তাহলে কি এবার সকল পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেবে, কেউ কি ফেল করবে না? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি জানিয়ে দিল? ইতিমধ্যেই এই মুহূর্তে আপনারা এই ব্রেকিং আপডেট দেখছেন আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কেননা এই ধরনের জরুরি আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের যে সেকেন্ডারি এডুকেশন বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অন স্ক্রিনে খোলা রয়েছে, এবং বিভিন্ন নোটিফিকেশন কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের যে খবর রয়েছে, এবার মাধ্যমিকে কেউ ফেল হবে না, কি নির্দেশ এলো দেখুন। 12ই ফেব্রুয়ারি সরকারিভাবে কিন্তু শেষ হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা, তবে শনিবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি কার্যত শেষ হয়ে গিয়েছে 2024 সালের মাধ্যমিক। কারণ ভৌত বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে প্রধান 60টি বিষয়ের পরীক্ষা সমাপ্ত হয়েছে, তবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে, যেটা আজকে হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি। আজকে কিন্তু টোটাল পরীক্ষা শেষ হয়ে গেছে মাধ্যমিকের 2024-এর। তবে কিন্তু বলে রাখি, এদিকে মাধ্যমিক শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় বলা বলি শুরু হয়েছে, এবার নাকি সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে, কেউ ফেল হবে না। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের অনেকেই কিন্তু উচ্ছ্বসিত। আবার যারা ভালো পরীক্ষা দিয়েছেন, বেশি নম্বর পাওয়ার আশা করছেন, সেই সমস্ত পরীক্ষার্থীরা মোটেও ভালোভাবে নিতে পারছে না টোটাল বিষয়টাকেই। এমন আলোচনার বিরোধিতা করছেন শিক্ষকদেরও একাংশ। কিন্তু আসল খবরটা কি? আসল খবরটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সত্যি কি সবাইকে পাশ করিয়ে দেবে রাজ্য সরকার? তবে সত্যি ঘটনা জানতে হলে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। দেখুন, সত্যিই কি সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে এবারে পাশ করিয়ে দেওয়া হবে? এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে, সরকার কি জানাচ্ছে, প্রকৃত সত্যটা ঠিক কি তা জানাতে এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। মাধ্যমিক পরীক্ষায় সকলকে পাশ করিয়ে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা। মাধ্যমিক পরীক্ষায় সকলকে পাশ করিয়ে দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো হচ্ছে, সেখানে অনেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ব্যবহার করেছেন। বছর খানেক আগের রাজ্যের পড়ুয়াদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন, সকলকে বেশি করে নম্বর দিয়ে দাও। সেই বিষয়টি তুলে ধরে অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের ফেক তথ্য ছড়াচ্ছে। পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দিয়ে এবার সকলকেই পাশ করিয়ে দেওয়া হবে, এমন দাবি করা হচ্ছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার পোস্টে। তো বলে রাখি, প্রজেক্টে পুরো নম্বর পেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে, এমন আলোচনাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ে 10 নম্বর করে প্রজেক্ট থাকে। এই প্রজেক্ট নিজের স্কুলে জমা দিতে হয়। স্কুলের শিক্ষকরাই কিন্তু তাদের নম্বর দেন। বহু ক্ষেত্রে পূর্ণমান অর্থাৎ 10-এ 10 দেওয়া হয়। ফলে প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষায় আর 15 নম্বর পেলেই পাশ করে যেতে পারে যে কোনো পড়ুয়া। কারণ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 25 নম্বর পেলেই কিন্তু পাশ করা যায়। এই বিষয়টি মাথায় রেখেই অনেকেই দাবি করছে, লিখিত পরীক্ষার কিছু নম্বর কম পেলেও তা অতিরিক্ত দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষকদের। অনেকে বলছেন, এবারে মাধ্যমিক পরীক্ষায় খাতা দেখা শুরুর আগেই পরীক্ষকদের অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য নাকি একটাই, যাতে কেউ ফেল না করে। আসলে অতীতে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, কোনো পরীক্ষার্থী হয়তো একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য ফলে রেজাল্ট এসেছে, কিন্তু রিভিউ করতে দিতেই তার 1-2 নম্বরের ঘাটতি মিটিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়, এবং যে মেইন বিষয়টা সেটা হচ্ছে, দেখুন, পরীক্ষার্থীদের সবাইকে পাশ করিয়ে দেওয়া বা পরীক্ষার্থীদের গ্রেস নাম্বার দেওয়ার বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ আলাদা করে কোনো নির্দেশ কিন্তু দেয়নি, এটা স্পষ্ট করে জানিয়ে রাখি। এবং এই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর চলছে, কেউ বলছে সবাই পাস, কেউ ফেল করবে না, এটা কিন্তু নয়। অন্য কোনো পুরনো কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে, এডিট করে কেউ বা কারা এগুলো কিন্তু গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন, এবং অবশ্যই আপনার মতামত কি এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে। 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হলো, এই মাধ্যমিক নিয়ে আপনার মতামত, আপনার অভিমত অবশ্যই ব্যক্ত করবেন, লিখবেন কমেন্ট বক্সে। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নিয়মিত আমরা দিয়ে থাকি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।